নমস্কার, নিউজ তৎকাল 24 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নিব এখনকার সংবাদ শিরোনামগুলি। কুমারঘাটের সিদংছড়ায় লরি ইলেকট্রিক অটোর ভয়াবহ সংঘর্ষে 4 জন নিহত, গুরুতর আহত 2। বেতন বন্ধ ও ধর্মীয় অধিকারে বাধার অভিযোগ, চরিলাম বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে সরব শিক্ষকরা। শোকের ঘরে চুরির হানা, সদ্য স্বামীহারা বিধবার সর্বস্ব লুট। সাবরুমে গান্ধী স্মরণে ও মনরেগা আইনবিরোধী কংগ্রেসের প্রতিবাদ সভা। ধর্মনগরে এসটিএফ বিএসএফ যৌথ অভিযান, নেশা কারবারে নগদ টাকা ও অস্ত্র উদ্ধার। আগরতলা পুলিশের হাতে ধরা পড়ল চট্টগ্রামের কুখ্যাত মানব পাচারকারী আব্দুল রহমান। এখন সংবাদ বিস্তারিত। কুমারঘাট থানাধীন সিদংছড়া এলাকায় শুক্রবার এক পথ দুর্ঘটনায় 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরো 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, একটি 12 চাকার লরি ও একটি ইলেকট্রনিক্স অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে প্রাণ হারান অটো চালক ভাস্কর গোস্বামী, বাড়ি উত্তর পাবিয়াছড়া। দুর্ঘটনায় আরো নিহত হন কাঞ্চনা চাকমা, তিনি মাসলি শিববাড়ি শরৎকার বাড়ি এলাকার বাসিন্দা। হরিশঙ্কর দেবতা ও গরিমিলি চাকমা উভয়েরই বাড়ি মাসলি এলাকায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় যাত্রাপতি চাকমা, বাড়ি মাসলি এলাকা এবং মায়ারানী দেবনাথ, বাড়ি পেচারথল। তাদের কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর মায়ারানী দেবনাথের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বহিরাজ্যে শিলচর হাসপাতালে রেফার করা হয়। এদিকে দুর্ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের আবহ নেমে এসেছে। সাম্প্রতিক সময়ে ঊনকোটি জেলায় ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সিদংছড়া এলাকায় একটি ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে আহত এবং নিহত সংখ্যা কি, যদি আমাদের সঙ্গে একটু বিস্তারিত বলবেন? ফায়ার সার্ভিস নিয়ে এসেছিল 11টা 50-এর দিকে সিদংছড়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে আমরা রোডের পেয়েছি একজন পুরুষ লোক আর একজন মহিলা রোডের, আর বাকি যারা সিরিয়াসলি ইনজিওর্ড ওরা ছিল 4 জন। ওদের মধ্যে 4 জনের মধ্যে একজন পুরুষ, ওনাকেও আমরা হেড ইনজুরি ছিল, ড্রেসিং এর পরে বা স্টেবিলাইজেশনের পরে আমরা রেফার করেছি ডিস্ট্রিক্ট হসপিটালে। আর 3 জন মহিলা ছিল, ওনাদেরও মাল্টিপল ইনজুরিজ ছিল। আফটার স্টেবিলাইজেশন আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছি। আচ্ছা, মানে কি কি গাড়ির মধ্যে দুর্ঘটনা হয়েছিল যা আমি এখনো ঠিক জানতে পারিনি। আচ্ছা, হয়তো বা হাই স্পিড। চরিলামে বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে এলেন নলজলা সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক ও 2 শিক্ষক শিক্ষিকা। অভিযুক্ত বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্তের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। প্রধান শিক্ষক সুনীল দেবনাথ জানান, বিদ্যালয় পরিদর্শকের উপস্থিতির সময় তিনি মিড ডে মিলের গ্যাস আনতে বাইরে ছিলেন। শিক্ষক খুরশেদ আলম সমস্ত ক্লাস নেওয়ার পর অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে যান এবং অন্তঃসত্ত্বা শিক্ষিকা নাসরিন সুলতানা বিদ্যালয় ছুটি হওয়ার 4 মিনিট আগে স্কুল ত্যাগ করেন। এই কারণে 3 জনের বেতন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। শিক্ষকদের দাবি, তারা শোকজের জবাব দেওয়ার পাশাপাশি এলিমেন্টারি এডুকেশনের ডেপুটি ডিরেক্টর রুদ্রদীপ নাথকে বিষয়টি জানিয়েছেন। বেতন ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। এছাড়াও শিক্ষক খুরশেদ আলম অভিযোগ করেন, তাকে শুক্রবার নামাজে যেতে বাধা দেওয়া হয়েছে, যা তার ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম সমস্যায় রয়েছেন শিক্ষকরা। সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা দ্রুত বেতন চালুর দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার, আপনাদের বেতন নিয়ে আমরা 3 জনের বেতন আটকে দিয়েছি। আমরা কিভাবে চলি, একজন মহিলা প্রেগনেন্ট অবস্থা আছে, আমিও ডাক্তারের কাছে গেছি, গিয়া কইছি স্যারের কাছে ঠিক আছে তোমরা সব হয়ে যাও, আর দ্বিতীয়বার এরকম করো না। যেটা আমরা কিটা করছিলেন আপনারা? আমরা আমি গেছি গ্যাস আনতাম, কাজে লেগে গ্যাস আনতাম, গেছি চলিলাম মিড ডে মিলের স্কুলে খোলা। স্কুলে আমাদের এক স্যার বুঝে দিয়েছে, তাই আসলো খোলা। তো আমরা পাইছি না, হয়ে গেছে মিসেজে অসুস্থ, এইরকম মনে হয় একটা 10 না 20 গেছে, 5 মিনিটে হাতে মিনিট লিখে গেছে, লিখে গিয়ে গেছে। আর ম্যাডামও একটা 30 গেছে। আয়াদে আমরা পাইছিলাম দেখে আমরা সুযোগ করে দিচ্ছি, আমরা কিছুই সুখ করছি কিছু। আর বাস্তব স্কুলের আমরা পর্যন্ত বেতন পাইছি না, বাস্তব স্কুলের একজনও পাইছে না, তারা বেতন পাইলেছি। আমরা কি অন্যায়
কে করছে এটা? এটা শৈলাম আইএস। নাম কি? এই উত্তম কুমার দত্ত। তাহলে কি কিছু হইলে সুকস আর বেতন আটকে দেয়? কি কইরাম আমরা কতবার তার রিকোয়েস্ট করছি, আমি কই তাই ফ্যাক্টরির অবস্থা নতুন স্যার কি হয়েছে স্যার, এর কান্না রাখতে আছে না, তাই নিয়ে ঠিক আছে আর দ্বিতীয়বার হইতো না, এও ছাড়ো এও তাই রিকোয়েস্ট করছে, করার পরও এর বেতন আটকেছে, মানে এর কেমন চলে। আমি কি স্যার আমার বেতন না হোক, এর বেতনটা দিয়ে দেন। এত নতুন অবস্থা, একটা যদি ফেসার করে অনেক কিছু হইতে পারে, মানে ফেসার করা যেত না। এই সময়টা খুবই সময় খারাপ, এই সময় ফেসার দিয়ে যেত। স্যারের অনেক কি আমরা এই মাসের 20 তারিখ আমরা রিলিজ করছি, এখন পর্যন্ত বেতন পাইছে না। মাসে বেতন দিচ্ছে না। আমরা আপনার ডেপুটি ডাইরেক্টর কি কইছে আপনাদের? আমরা তো তাইলেও আমরা শুধু উত্তর দিয়ে দিছি, তাহলে আইএস কইছেন বেতন দিয়ে দিত, ও বেতন তো দিয়ে দিতে কইছে, আইএস দেয় না। না এত মানবিক কি করে মানবিকটা দেয়, আমি তো বুঝতে পারছি না। আপনি আপনার এই স্কুলের নাম কি? আমার নলজলা স্কুল। আপনি আমি আছি। নাম কি আপনার? আমার নাম সুনীল দেবনাথ। তাই না? তাই না যে খুশদ আলম। আর ওই মহিলা জান্নাত এখানে নাসিম সুতারা। তা আপনারা এখন কি চাইতেছেন? আমরা বেতন বাঁচাইতেছি, কি কারণে আমরা যে বেতন এভাবে বদ্ধ করবেন। শোকের ঘরে চুরির হানা, সদ্য স্বামীহারা বিধবা সর্বস্ব লুট শোক কাটতে না কাটতে নিঃস্ব করে দেওয়া হলো এক অসহায় বিধবাকে। স্বামীর মৃত্যুর 1.5 মাসও পেরোয়নি, তার মধ্যে গভীর রাতে চুরির শিকার হলেন বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম বরজলা এলাকার বাসিন্দা কণিকা দাস। অভিযোগ, গতকাল গভীর রাতে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে চোরের দল কণিকা দাসের বাড়িতে হানা দেয়। ঘর থেকে নিয়ে যায় প্রায় 10,000 টাকা নগদ, স্বর্ণালংকার, 10 কেজি চাল, 5টি শাড়ি এবং বৈষ্ণব সেবার জন্য বাড়িতে রাখা চাল, ডাল ও মশলাপাতি সহ প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী। জানা গেছে কণিকা দাসের স্বামী শিবু দাসের মৃত্যু হয়েছে 1.5 মাস আগে। কয়েকদিনের মধ্যে বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করার কথা ছিল, সেই প্রস্তুতির সামগ্রীও চুরির কবলে পড়েছে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সদ্য স্বামীহারা অসহায় মহিলার পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার বাড়িতে কি হয়েছে, আমার স্বামী মারা গেছে, তো আমার বাবার বাড়ি একটা উৎসব আমরা গেছি না কোনো সময়, তো ওই কইতেছে বাবা কইতেছে তোরা সবাই আয়াসের এক বেলায় খাইয়া যা, তো গেছি সবাই হেন গেছি পরশুদিন গেছি, কালকে রাত্রে এই ঘটনা হয়েছে। এরপর আমার এটার ভিতরে টাকা আসলো, 10,000 টাকা আসলো, জিনিস আসলো, এটার ভিতরে এই লোকারটা ভিতরে এইটাও ভাঙ্গা লাইছে, স্বামী আমার লোকই আছে, আমার এটা ভাঙ্গা লাইছে, ভাঙ্গা সেটা টাকা যা আছে নিচে। আর আমার স্বামী যে মারা গেছে 1.5 মাস হয়েছে না, স্বামী 70-80 টাকা দানা করে গেছে, মানে এই টাকা দেওয়ান লাগবো, আমার এই ঋণ করে গেছে, আমার তো কেউ মুকুব দিছে না। আমার সবাই সাহায্য করে, সেটা আমি কোনো রকম আমার মানে শুদ্ধটা করছে, সাধ্য শান্তি যে হয়েছে ও করে রাত করে আবার সেবা শান্তি আমার ঘরের কাজ বাবা সব ঘরের খসড়া চাইনা দিয়ে গেছে, মানে সেবা দেবো, কুসুম সেবা দেবো, এই ডিভিশন তো আমার সব নিচে গা। টাকা কত আসলো? টাকা আসলো 10,000 টাকা আসলো, স্বর্ণের জিনিস আসলো, স্বর্ণের জিনিস আসলো, নাকের আসলো, কানের আসলো। আপনার নাম কি? আমার নাম কণিকা দাস। কি হয়েছে? আমরা তো দেখলাম দরজা মরজা খোলা, সব জিনিসপত্র লয়ে গেছে গা, এলোমেলো করে তে রাখছে, শাবল দিয়া দাও দিয়া সবকিছু খুলছে, খুললে পরে নিচে। এত স্বামী নাই, কদিন আগে মারা গেছে, তো এলাকাবাসী সবাই সাহায্য করে সেটা পরে টাকা দিচ্ছে, পরে সাধ্য টাধ্য করছে। আর টাহাই না তৈছে, ডাক্তার দেন লাগি হেরো শরীর বান না, সব লেগে গেছে, সব লেগে গেছে গা। এই জায়গাটার নাম কি? এটা বরজলা ধরে। মহিলাটার নাম কি? তার বাড়িতে চুরিছে কণিকা দাস। তার বাড়িতে আমরা আজকে সকালবেলা খবর পাইছি অনামিক কণিকা দাস নামে পশ্চিম বরজলা, তার বাড়িতে জানি না চুরি হয়েছে। তো দেখলাম তার বাড়িতে 2টা নাকের জিনিস নিছে, 10,000 টাকা ক্যাশ আর 10 কেজি চাউল আর 5টা শাড়ি নিছে। কিভাবে ঢুকছে? ওই তো দরজা ভাঙ্গা, এটা শাবল দিয়ে আর আইয়া দরজা ভাঙ্গা করে ঢুকছে, তারা শাবল দিয়ে ঘর ঢুকিয়া ভাঙ্গা সব নিছে। আপনারা কোন থানা? আমরা বিশ্রামগঞ্জ থানা। আপনার নামটা স্যার? আমার নাম আছে কানুলাল দেবনাথ। জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা রাজ্য জুড়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় 40 সাব্রম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সাব্রম অনুষ্ঠিত হয় মনরেগা বাঁচাও সংগ্রাম আইন বাতিলের বিরুদ্ধে 2 ঘন্টার গণ অবস্থান ও প্রতিবাদ সভা। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ও 40 সাব্রম ব্লকের প্রভাবশালী নেতা শঙ্কর মল্ল, ব্লক সভাপতি মনোরঞ্জন দত্ত, সুশীল দে এবং আরো অনেকে।
কর্মসূচির মাধ্যমে আইন বিরোধী অবস্থান ও গান্ধীজির আদর্শে সমবেত শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শহীদ দিবস 1948 সালে মহাত্মা গান্ধীকে সন্ত্রাসবাদীদের তারা মেরেছে। যে ন্যাচুরাল গজ মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। আজকে সেই 1948 সাল থেকে এখন পর্যন্ত আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি। এই দিনটিকে আজকে আমরা শহীদ দিবস পালন করছি। মহাত্মা গান্ধীর নামে যে মনরেগা যে কাজ চালু ছিল ভারতবর্ষে, সমস্ত শ্রমিকদের স্বার্থ অধিকার রক্ষা হতো, আইন করেছিল তো এই মহাত্মা গান্ধীর নামে যে কাজের অধিকার, এখন এটাকেও বাতিল করার যে চিন্তাধারা, এটার প্রতিবাদে আজকে আমাদের এই সভা গণ অবস্থান। এখানে আমরা 2 ঘন্টা গণ অবস্থান পালন করছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে সর্বস্তরে সাতদিন থেকে শুরু করে দিল্লি আজকে আমাদের একদিকে শহীদ দিবস, আরেকদিকে আমাদের মনরেগার পরিবর্তনের যে পরিকল্পনা, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদে আমরা আজকে এখানে সামিল হয়েছি। ধর্মনগরের ভাগ্যপুর গ্রামে নেশা কারবারের বিরুদ্ধে শুক্রবার এসটিএফ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রে খবর পেয়ে ইয়াকুবনগরের হাফিজ মিয়ার বাড়িতে হানা দেওয়া হয়। এই অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাড়ির তল্লাশিতে নগদ 3 লক্ষ টাকা গোনার মেশিন, নেশা সামগ্রীর খালি প্যাকেট, হিসেবের খাতা এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও অভিযান সাফল্যজনক হয়েছে, তবু মূল অভিযুক্ত হাফিজ পালিয়ে যায়। তাকে ধরা এবং পুরো কারবার জাল খতিয়ে দেখার জন্য তল্লাশি অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নেশামুক্ত সমাজ গড়তে এমন ধরনের অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে চালানো হবে। স্থানীয়রা এই অভিযানের সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ধরনের কার্যক্রম নেশার জাল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি এসপি এন্টি নার্কোটিক্স, সঙ্গে আছেন এসডিপিও ধর্মনগর, ওসি ধর্মনগর, বিএসএফ এর কোম্পানি কমান্ডার, এসটিএফ এর ইনচার্জ। আমাদের কাছে অনেকদিন ধরে খবর ছিল যে তার বাড়িতে সে নার্কো স্মাগলিংয়ের সঙ্গে জড়িত, এবং আমাদের কাছে খবর ছিল যে তার কাছে সে বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম লুকিয়ে রাখে এবং প্রায় সময় এখান থেকেই সে পাচার করে। অ্যাকর্ডিংলি আমাদের এই সম্মিলিত এই রেডটাতে আমরা এসেছি তার বাড়িতে। অনেক সময় সে দরজা খুলেনি, তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছে। সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এসে তার যা অ্যাজ পার ল সার্চ করেছি। সার্চের সময় আমরা পেয়েছি তার ঘর থেকে কিছু শার্প কাটিং ওপেন, সঙ্গে আছে কিছু প্যাকেজিং করার, অর্থাৎ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট প্যাকেজিং করার কিছু পলিথিনের প্যাকেটস, সঙ্গে একটা হিসাবের খাতা যেগুলির মাধ্যমে সে ট্রানজ্যাকশন করে বলে স্মাগলিংয়ের। আর টাকা আছে প্রায় 3 লাখ টাকা। আর কাউন্টিং মেশিন একটা পেয়েছি, টাকার কাউন্টিং মেশিন। এটা আমাদের যে খবর ছিল, আমরা আসার পর দেখতে পেলাম ঠিকই এটা সত্যিই খবর, যদিও আমরা কোনো কন্ট্রাব্যান্ড আইটেম পাইনি। আমরা আশা করি ওকে আমরা আইন অনুসারে যা সম্ভব তাকে আমরা ব্যবস্থা করব। আগরতলা শহরে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের ফাঁক ফোকরে প্রতিদিনের মতো অবৈধভাবে মানুষ পাচার ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা চলছে। এই চক্রে এবার ধরা পড়ল বাংলাদেশের চিটাগাং এলাকার কুখ্যাত মানব পাচারকারী আব্দুল রহমান। ঘটনাটি ঘটে হাপানিয়া নির্মলা হোটেলের পাশে, যেখানে নাইট ডিউটিতে থাকা সাব ইন্সপেক্টর সচিন দেববর্মা অসঙ্গতভাবে ঘোরাফেরা করা অভিযুক্তকে সন্দেহজনক মনে করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত ব্যক্তি বাংলাদেশী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি টাকা, ড্রাইভিং লাইসেন্স, জাল আধার কার্ড এবং ভারতীয় টাকা। পরবর্তীতে তাকে আমতলী থানায় গ্রেফতার করে পুলিশ। ধৃত মানব পাচারকারীকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে, জানিয়েছে আমতলী থানার ওসি পরিতোষ দাস। স্থানীয়রা এই অভিযানকে সীমান্ত পথে মানব পাচার রোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ব্যুরো রিপোর্ট,
নিউজ তৎকাল 24। স্যার, গতকাল রাত্রে নাইট ডিউটির সময় এসআই সতীন্দ্র বর্মা একটা লোককে আননেসেসারি মুভমেন্ট করতে দেখে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে বলে তার বাড়ি বাংলাদেশ, নাম আব্দুর রহমান, বাড়ি হলো চট্টগ্রাম, চিটাগাং, বাংলাদেশ। এবং তাকে আপানিয়া নির্মলা হোটেলের সামনে অসংলগ্নত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তী সময় তার কাছ থেকে চেকিং করে তার কাছ থেকে বাংলাদেশি টাকা এবং একটা ড্রাইভিং লাইসেন্স এবং একটা আধার কার্ড এবং ইন্ডিয়ান কারেন্সি তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট একটা পাসপোর্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো আব্দুল পিএস, কেস নাম্বার 8/2024। আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি এবং তার সঙ্গে কে কে জড়িত আছে বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।